দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর মিরপুরে এবং এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মূলত ইসিবি চত্বর থেকে কালসিদ্দিকে যেই রাস্তাতে গিয়েছে এখানে কিন্তু অভিযানটি চালানো হচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে রাস্তায় সন্দেহভাজন যেগুলো মোটরসাইকেল, কার বা যে কোনো ধরনের যানবাহন যেগুলোকে সন্দেহভাজন মনে হচ্ছে সেগুলোতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই কিন্তু একটা গাড়ি আটকানো হয়েছে এবং এই গাড়ির কিন্তু ব্যাগডালা চেক করা হলো এবং যাত্রীরা যারা রয়েছেন তাদের কিন্তু চেকিং শেষে তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি থেকে চেকিং করে কোনো কিছু পাওয়া যায়নি এবং গাড়িটিকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই কিন্তু বেশ কয়েকটি মোটর বাইকও এখানে আটকানো হয়েছে এবং এই মোটর বাইকগুলোর কারো ড্রাইভিং লাইসেন্স নেই বা কারো কাগজ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে কাগজও কিন্তু চেক করা হচ্ছে। দর্শক, যারা এই মুহূর্তে ডেইলি সানে আমাদেরকে দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ইসিবি চত্বর থেকে কালসিদ্দিকে যেতে যে ব্রিজ রয়েছে মাঝখানে, এই ব্রিজের মধ্যে কিন্তু যৌথ বাহিনীর একটি চেকপোস্ট বসেছে এবং এখানে কিন্তু এই তল্লাশি অভিযানটি চালানো হচ্ছে। দর্শক, মূলত রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতেই কিন্তু যৌথ বাহিনীর এই তল্লাশি অভিযানটি চালানো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি বাইক আটকানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাইকের পেছনে যিনি রয়েছে তার মাথায় কিন্তু হেলমেট নেই। আমার সাথে তার কোনো রিলেশন নাই, আমি হচ্ছে জি জি অবশ্যই আপনার হ্যাঁ সব আছে ভাই দেখেন তো। আমি আমার কাছে টাকা নাই দেখে উনি বলতেছিল ঠিক আছে। আচ্ছা, হ্যালো, আপনাকে জানতে চাচ্ছিলাম আপনার হেলমেট নেই কেন, একটু জানতে চাচ্ছিলাম হেলমেট নেই কেন? হেলমেট নেই কারণ আমি তো আর বাইকে আমি আসলে ভাই আমি তো আপনার হেলমেট নেই কেন জানতে চাচ্ছি। আমি তাকে রাস্তা থেকে নিয়ে এসেছি রিসিভ করে, সে হচ্ছে গিয়ে হেল্প চাচ্ছে, তার বাসা থেকে বের হয়ে গেছে, সে দেখা করতে চাচ্ছিল বাসা। এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স। আমি হচ্ছে সাহেবান রেস্টুরেন্টের ম্যানেজার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি মূলত ড্রাইভিং লাইসেন্স দেখানোর চেষ্টা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন উনি যেটা বলছেন উনি বিজনেস করে এবং ওনার পিছে যে যিনি ছিলেন তার মাথার মধ্যে কিন্তু হেলমেট ছিল না এবং তিনি যেটা বলছেন যে রাস্তা থেকে উঠিয়েছেন এজন্য তার মাথায় হেলমেট নেই। আচ্ছা, আপনি একটু আমাদেরকে জানাবেন যে এত রাতে কোথায় যাচ্ছিলেন একটু বলবেন? আমি বিজনেস করি, সাহেবান রেস্টুরেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট। আমার রেস্টুরেন্ট অফ করে বাসায় যাচ্ছিলাম, তো সাডেনলি আপু আমার সামনে এসে বলতেছে যে ভাইয়া আমি বাসা থেকে বেরোয় গেছি, আমাকে একটু হেল্প করবেন, আমি ইয়াতে যাব, বাসায় যাব। এখন ওনার বাসা আমি চিনি না, ওনাকে ড্রপ করে দিতে বলতেছে। আপনি ওনাকে চিনেন না? আমি ওনাকে কোনোভাবেই চিনি না। আমি এই যে আমার সব পেপারস আছে, সবকিছু আছে, আমি সব স্যারকে শো করেছি। আচ্ছা, একজন মানুষকে আপনি চিনেন না, একজন অপরিচিত মানুষকে আপনি বাইকে উঠিয়ে নিলেন? না, এটা হচ্ছে সে এখন রাতের বেলা কান্না করতেছে, আপনি তার সাথে কথা বললে বলতে পারেন, আমার কোনো অপশন নাই, আমি তাকে চিনি না টোটালি, জাস্ট সে হেল্প চেয়েছে, আপনি যদি চান কথা বলতে পারেন যদি প্রয়োজন পড়ে। আসলে সে মেয়ে মানুষ, যদি হেল্প করে আমি আসলে আমার কাইন্ড অফ জায়গা। আচ্ছা আপু, উনি বলছে উনি আপনাকে চিনেন না, আপনি একটু বলবেন? তিনি আমাকে চিনে না, আমার প্রবলেম হচ্ছিল, আমি রাস্তায় ছিলাম এই জন্য আসছে। আমাকে প্লিজ ক্যামেরা আপু এত রাতে কোথায় যাচ্ছিলেন একটু জানাবেন? আমি আমার এখন বাসায় যাব, ওনাকে বলছিলাম বাসায় একটু ড্রপ করে। কেন ক্যামেরা
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন যে যৌথ বাহিনীর একটি তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এই মুহূর্তে একটি বাইক আটকানো হয়েছে এবং বাইকে আমরা যে মোটর চালক তার পিছনে যিনি বসেছিলেন তিনি বলছেন যে পিছনের মানুষকে তিনি চিনেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের তল্লাশি অভিযান চলছে। দর্শক মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে যে তিনি সিএনজিতে কেন গেলেন না। এবং পেছনে কিন্তু আরেকজন বাইকারকে আটকানো হয়েছে। দর্শক যারা ডেইলি সানে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মিরপুর এবং এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ অভিযান চলছে, যৌথ তল্লাশি অভিযান। এবং যে বাইকটি আটকানো হয়েছিল, বাইকের পিছনে যিনি ছিলেন তিনি কিন্তু তার বাসার মানুষের সাথে কথা বলিয়ে দিচ্ছেন সেনাবাহিনীকে। মূলত কালশি ব্রিজে কিন্তু তাদেরকে আটকানো হয়েছে। আমি কোনো রিকোয়েস্ট শুনবো না তো, আপনি রাখেন রিকোয়েস্ট আমি শুনবো না। সেনাবাহিনী ধরেছে ড্রাইভিং নিয়ে, এটা মিরপুর, আপনি মোবাইল রাখবেন, মানে ওই চত্বরের থেকে হালকা একটু সামনে আসছে, অন্য ধরে বসছে। রাখেন মোবাইল রাখেন। আমার নাম বলেন না কেন? হ্যাঁ, আব্দুর রশিদ। বাসা কোথায় আপনার? দর্শক আপনারা দেখছিলেন যে এখন যাকে আটকানো হয়েছে তাকে বাবার নাম জিজ্ঞেস করা হয়েছে এবং তিনি কিন্তু বাবার নাম বলতে চাচ্ছেন না এবং তিনি কিন্তু রাফভাবে বাইক চালাচ্ছিলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই কিন্তু এই কালশি ব্রিজে বেশ কয়েকজনকে আটকানো হয়েছে এবং তারা কিন্তু এই ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। ব্রিজের উপর তাদেরকে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু একজন তরুণীকেও আটকানো হয়েছে। তিনি একজন বাইকারের পেছনে বসেছিলেন এবং যখন আমরা বাইকারকে জিজ্ঞেস করছিলাম আপনার পেছনে কে, তিনি কিন্তু সঠিক কোনো উত্তর দিতে পারছিলেন না। তিনি বলছিলেন যে রাস্তা থেকে তিনি সেই তরুণীকে বাইকে তুলেছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঢাকা শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই যৌথ অভিযানটি চালাচ্ছে। মূলত পুলিশ এবং সেনাবাহিনী দ্রুতভাবে এই অভিযানটি চালাচ্ছেন। দর্শক যে তরুণীকে আটকানো হয়েছে
তার বাসায় তিনি কথা বলে দিয়েছেন তার ভাইয়ের সাথে, এবং তার ভাই বলেছেন যে এসে নিয়ে যাবেন। দর্শক, আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখাচ্ছিলাম পুলিশের তল্লাশি অভিযান, এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি বাইক আটকানো হয়েছে। এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে আরো কিন্তু একটি বাইককে সাইড করতে বলা হলো। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কালশী ব্রিজে, এবং এই ব্রিজে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর একটি তল্লাশি অভিযান চলছে, এবং রাস্তা দিয়ে যেগুলো গাড়ি যাচ্ছে, যেগুলোকে সন্দেহভাজন মনে হচ্ছে, সেই গাড়িগুলোকে কিন্তু আটকানো হচ্ছে। বিশেষ করে যেসব বাইকার রাফভাবে বাইক চালাচ্ছেন বা যাদের হেলমেট নেই, এ ধরনের বাইকগুলোকে কিন্তু আটকানো হচ্ছে, এবং আটকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির যে কাগজপত্র রয়েছে এসব কিন্তু দেখতে চাওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ভাই, একটু জানতে চাচ্ছিলাম আপনি হেলমেট ছাড়া কেন বাইক চালাচ্ছিলেন? আমার ভাতিজির অবস্থা খুব খারাপ, তো হঠাৎ করে যে ব্লাড ডোনেট করার জন্য নিয়ে আসছে, এর জন্য আর কি। হেলমেট একটা আছে, একটা নাই আর কি। দর্শক, যে বাইকটিকে আটকানো হয়েছিল তাদের কিন্তু যেতে দেওয়া হলো, এবং সেনাবাহিনী তাদেরকে হেলমেট পরিধান করতে বললেন, এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি কার আটকানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি কারকে সিগন্যাল দেওয়া হলো, এবং দেখে কিন্তু আবার যেতে বলা হলো, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম রাজধানীর কালশীতে যেই অভিযানটি চলছে, তল্লাশি অভিযান, মূলত পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে কিন্তু এই অভিযানটি চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে রিক্সাও কিন্তু আটকানো হচ্ছে এবং চেক করা হচ্ছে। এবং একটা সিএনজি আটকানো হয়েছিল, এবং এই সিএনজিকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু আরেকটি কার আটকানো হয়েছে, এবং সেটিকে কিন্তু সাইড করতে বলা হয়েছে। দর্শক, আমরা মূলত আছি ইসিবি চত্বর থেকে কালশীর দিকে যেই রাস্তাটি গিয়েছে, এবং এই রাস্তার মাঝে যে একটি ব্রিজ পড়েছে, কালশী ব্রিজ, এই ব্রিজেই কিন্তু এই অভিযানটি চলছে, এবং এই মুহূর্তে একটি সিএনজি আটকানো হয়েছে, এবং সিএনজি থেকে কিন্তু দুজনকে নামানো হচ্ছে, এবং তাদের কিন্তু ব্যাগ দেখতে চাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে, এবং বলে দেওয়া হচ্ছে যে ব্যাগের মধ্যে কোনো মূল্যবান জিনিস
থাকলে সেটি জানানোর জন্য। দর্শক, ডেইলি সান আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম রাজধানীর মিরপুরে যেই অভিযানটি চলছে এবং তাদেরকে চেক করে কিন্তু সসম্মানে কিন্তু যেতে দেওয়া হচ্ছে। এবং একটি সিএনজিকে সাইড করতে বলা হচ্ছিল কিন্তু টান দিচ্ছিল, আবার ঘুরিয়ে থামিয়েছে। দেখতে পাচ্ছেন সিএনজিতে যিনি আছে তাকে নামতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার পায়ে কিন্তু একটু সমস্যা, হাঁটতে পারছে না। এবং এই সিএনজির ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একজন ভালো মতো চেক করছেন। এবং এই সিএনজির পেছনেই কিন্তু আরেকটি কার আটকানো হয়েছে এবং কাগজ দেখতে চাওয়া হচ্ছে। দর্শক, আমরা এখন অবস্থান করছি রাজধানীর কালশী ব্রিজে এবং এখানে কিন্তু একটি অভিযান চলছে। অভিযানটি মূলত পুলিশ এবং সেনাবাহিনীর এই যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এখন কিন্তু আরেকটি কার আটকানো হয়েছে এবং বড় গাড়িও কিন্তু আটকানো হচ্ছে এবং সামনে একটি গাড়ি আটকিয়ে কিন্তু গাড়ির যে ব্যাগ ডালা এটি কিন্তু চেক করা হচ্ছে। এবং গাড়ির ভেতরেও কিন্তু ভালো করে চেক করা হচ্ছে। মূলত রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতেই কিন্তু যৌথ বাহিনীর এই অভিযানটি চলছে। দর্শক, আপনারা দেখছেন যে সন্দেহভাজন যেই কারটিকে আটকানো হয়েছিল ভালোভাবে কিন্তু সেই কারের ভিতর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য চেক করছেন। তল্লাশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। এবং সামনে কিন্তু আরেকটি গাড়ি আটকানো হয়েছে, আরেকটি কার আটকানো হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো করে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এবং সামনে আরেকটি গাড়ি আটকানো হয়েছে, এই গাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, সেই সাথে কিন্তু কাগজপত্র দেখা হচ্ছে। দর্শক, মূলত ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং
রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতেই কিন্তু এই অভিযানটি চালানো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো করে কিন্তু লাইট দিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং সাথে সাথে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। ভাইয়া, একে তো আপনি ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন, আবার উল্টো দিক দিয়ে ঢুকিয়েছেন কেন? এটা মানে কি সাইড দিয়ে এটা না, এই রাস্তায় তো বড় বড় গাড়ি চলে, আপনি এখানে এই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যাচ্ছেন আবার উল্টো দিক দিয়ে ঢুকিয়েছেন। মানে এটা বামে রোড আছে, মানে কি ছোট রোড আছে, অটো রিক্সা, পায়ের রিক্সা, সাইকেল চলার জন্য। মানে হাইওয়ে রোডে উঠার সিস্টেম না, ওই যে বামে দিয়ে রোড আছে। আমরা তো এই যে বিল্ডিং এখানে তো হেঁটে যাওয়া কোনো সম্ভব না ভাইয়া। আপনারা যদি এই রাস্তা দিয়ে না যায়, এখানে রাস্তাতে তো সবাই আসা যাওয়া করে, কিন্তু এই রাস্তায় তো এখানে বড় বড় সব গাড়ি বড় বড় আপনি তো এখানে বাউন্ডারি দেওয়া না, বড় রাস্তা তো উঠে নাই, উনি সোজা এই পকেট রোড দিয়ে চলে যাবে। তাই তো দর্শক দেখছিলেন যে একটি ব্যাটারি চালিত রিক্সা কিন্তু উল্টা দিক দিয়ে যাচ্ছিল এবং পুলিশের দিকে আটকেছে। দর্শক, ব্যাটারি চালিত রিক্সাটাকে যদি বলা হচ্ছে যে ঘুরে যেতে, কারণ এই ব্যাটারি চালিত রিক্সাটি কিন্তু রং সাইড দিয়ে ঢুকানো হয়েছে, কিন্তু তারা কিন্তু এই দিক দিয়ে যেতে চাচ্ছে। দর্শক, এখন কিন্তু আরেকটি সিএনজি আমরা দেখতে পাচ্ছি যে আটকানো হচ্ছে এবং ভালো করে কিন্তু লাইট দিয়ে দেখা হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কালশী ব্রিজে। এই ব্রিজের রাস্তাটি মূলত রাজধানী ইসিবি চত্বর থেকে কালশী মোড়ের দিকে যে পড়েছে যে রাস্তাটি, এবং এখানেই কিন্তু পুলিশের এই তল্লাশি অভিযানটি কিন্তু চালানো হচ্ছে। এবং আপনাদেরকে যদি দেখাই যে সামনে কিন্তু আরেকটি মাইক্রো আটকানো হয়েছে, এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু একজন যুবক একজন তরুণীকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন এবং পিছনে যে তরুণী বসেছিলেন তার কিন্তু মাথার মধ্যে হেলমেট ছিল না, এই জন্য তাদেরকে আটকানো হয়েছে। এবং আটকানোর পর জিজ্ঞাসাবাদে যেটি জানা গিয়েছে এবং সেই বাইকের সামনে বসা যুবক যেটা আমাদেরকে জানিয়েছেন যে পিছনে যে তরুণী বসেছিল তাকে তিনি চেনেন না, মূলত রাস্তায় দাঁড়িয়েছিলেন সেই তরুণী এবং তার কাছে লিফট চেয়েছিলেন, এই জন্যই তাকে বাইকে করে তিনি নিয়ে যাচ্ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে যুবক এবং তরুণীকে আটকানো হয়েছে তারা কিন্তু এখনো এখানে দাঁড়িয়ে আছেন, তাদের কিন্তু দাঁড় করানো হয়েছে এবং তারা কিন্তু এই ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন। এবং যেটা বলা হয়েছে যে তরুণীর বাসা থেকে কেউ না আসলে যেতে দেওয়া হবে না, এবং সেই তরুণী কিন্তু ফোন দিয়ে তার ভাইয়ের সাথে কথা বলে দিয়েছেন এবং যেটা বলেছেন যে তার ভাই এসে নিয়ে যাবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এমনটা বলেছেন যে তার ভাই আসলে সেই তরুণীকে যেতে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই তরুণী কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, তার মাথার মধ্যে হেলমেট ছিল না। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরের কালশী ব্রিজে, যে এই ব্রিজটি মূলত ইসিবি চত্বর থেকে কালশী মোড়ের দিকে গিয়েছে। এবং এই ব্রিজের উপরে যদি আমরা দেখি এখানে কিন্তু বেশ অন্ধকার, আর এই জায়গায় কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ চেকপোস্টে বসেছে, এবং এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সন্দেহভাজন মনে হলেই কিন্তু এই গাড়িগুলোকে কিন্তু আটকানো হচ্ছে। শুধুই কিন্তু কার না, কার, সিএনজি, ট্রাক বা মোটর বাইক, যে কোনো ধরনের
সন্দেহভাজন গাড়িকেই কিন্তু আটকানো হচ্ছে এবং চেক করা হচ্ছে ভালো করে। এবং বিশেষ করে যারা জোরে বাইক চালায় বা রাফ ভাবে চালায় এ ধরনের বাইকারদেরকে কিন্তু বেশ কয়েকজনকে আটকানো হয়েছে এবং এখানে কিন্তু আটকে রাখা হয়েছে এবং এর মধ্যে অনেকেরই কিন্তু হেলমেট নাই, কারো কাগজ নাই বা কারো কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই। ওখানদেরকে কিন্তু এখানে দাঁড় করে রাখানো হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি বাইক আমরা দেখতে পাচ্ছি। দর্শক, মূলত রাজধানীর বাসী, বিশেষ করে মিরপুরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আরেকটি বাইক আটকানো হয়েছে এবং তাদেরকে যেতে দেওয়া হলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি সিএনজি আটকানো হয়েছে এবং এখানে চেকিং চালানো হচ্ছে। জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাচ্ছেন তারা। সিএনজিতে একজন মূলত রোগী, এই জন্য ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, যাদেরকে দাঁড় করে রাখা হয়েছে একটু তার সাথে কথা বলি। আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে আরেকটি বাইক আটকানো হয়েছে। আচ্ছা, আপনার পেছনে যিনি, ওনার হেলমেট নাই কেন একটু বলবেন আমাদেরকে? আমি আসলে এইভাবে কথা বলতে প্রস্তুত না। হেলমেট নেই, এটা তো সবাই হেলমেট জানে। নাই। আমি এইভাবে গাড়ি চালালে হেলমেট আমি এইভাবে এখন আসার জন্য না, ওনার হচ্ছে ইমার্জেন্সি। ওনার মাঝরাতে কিন্তু খুবই রিস্কি, খুব জোরে ট্রাক চলছে, জোরে আপনি তো দেখছেন আমি কত আস্তে আস্তে আসতেছিলাম। এই জন্য আমি সেফটি মেনটেন করি। আমার কাছে আমি ওইভাবে কাউকে উঠাই না ভাই, আমি হেলমেট রাখি না। আর আমার একটা কিন্তু নিয়ম, অনেক অনেক পাম্পে কিন্তু তেলও দেওয়া হয় না হেলমেট না পড়লে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের কাগজ দেখতে চাওয়া হচ্ছে এবং এই বাইকারের ক্ষেত্রেও কিন্তু পিছনে যে নারী বসে ছিলেন তার কিন্তু মাথায় হেলমেট ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকের কাগজপত্র দেখা হচ্ছে। ভালো করে চেক করা হচ্ছে। দর্শক, সামনে কিন্তু আরেকটি কার আটকানো হয়েছে এবং এই কারের কিন্তু ব্যাগ ডালা খুলে কিন্তু ভালো মতো চেক করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যরাতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে এবং রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে কিন্তু তারা কিন্তু ভালো করে চেকিং করছেন। আপনার পিছনে ব্যাগ আছে? এত রাতে কোথায় যাচ্ছিলেন একটু বলবেন আমাদেরকে? আমি একটু বাসায় যাচ্ছি। বাসায় যাচ্ছি। মানে এত রাতে কোথা থেকে আসছেন? আমি একটু এয়ারপোর্ট থেকে আসলাম। আচ্ছা, এয়ারপোর্ট থেকে। দর্শক, দেখতে পাচ্ছেন যে চেকিং করে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে।
এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি কার আটকানো হয়েছে। তাদেরকে মূলত জিজ্ঞেস করা হচ্ছে যে কোথায় যাবেন তারা, এবং জিজ্ঞেস করা হচ্ছে যে ব্যাগ ডালায় কি রয়েছে। ব্যাগ ডালে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ব্যাগ দেখতে পাচ্ছি। মহিলার কি ব্যাগ? তাদের একজনকে খুলে দেখাতে বলা হচ্ছে। আপনারা দেখছেন ভালো করে তল্লাশি চালানো হচ্ছে। এখন এই মুহূর্তে যে গাড়িটি আটকানো হয়েছে, এই গাড়ির পিছনে কিন্তু কিছু ব্যাগ, আমরা দেখতে পাচ্ছি যে তরুণীকে আটকানো হয়েছিল, সেই তরুণী কিন্তু ফোনে তার বাসায় কথা বলছেন এবং কান্না করছেন সেই তরুণী। এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি গাড়ি আটকানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি কালো কালারের গাড়ি, এবং এই গাড়িটিকে কিন্তু সামনে নিতে বলা হয়েছে। এই গাড়িটিকেও চেক করা হবে, আপনারা দেখতে পাচ্ছেন। কোথায় যাবেন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে গাড়ির ব্যাগডালা খুলেও কিন্তু ভালো মতো চেক করা হচ্ছে। তাদের গাড়ির ডকুমেন্টস গুলো দেখতে চাওয়া হয়েছে। দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে ডেইলি লিসেনে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর মিরপুরে কিন্তু একটি পুলিশের তল্লাশি অভিযান চলছে এবং এখানে কিন্তু একটি কালো কালারের গাড়ি কিন্তু আটকানো হয়েছে এবং এই গাড়িটি থামিয়ে কিন্তু এই গাড়ির মধ্যে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। ভালো করে গাড়ির ভিতরে লাইট দিয়ে খোঁজা হচ্ছে কোনো কিছু আছে কিনা, এবং এই গাড়ির ব্যাগডালাও কিন্তু খোলা হয়েছে এবং ভালো মতো কিন্তু তল্লাশি চালানো হয়েছে। এবং এই গাড়ির যে ড্রাইভার রয়েছেন, যিনি গাড়িটি চালাচ্ছিলেন, মূলত যিনি চালক, তার কাছে কিন্তু এই গাড়ির কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে। দর্শক, যারা পরে লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মিরপুরে যে কালশি ব্রিজ রয়েছে, এই ব্রিজটি মূলত ইসিবি চত্বর থেকে কালশি মোড়ের দিকে গিয়েছে এবং এই রোডে কিন্তু একটি কালো কালারের গাড়ি আটকানো হয়েছে এবং তল্লাশি চালানো হচ্ছে। এবং কিছুক্ষণ আগে, দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু একজন
বাইকারকে আটকানো হয়েছে, যার পেছনে একটি তরুণী বসা ছিলেন এবং সেই তরুণীর মাথায় হেলমেট ছিল না। এবং যখন জিজ্ঞেস করা হয়েছে যে সেই তরুণী কে, তিনি যেটা বলেছেন যে সেই তরুণীকে তিনি চেনেন না, তিনি ব্যবসা করেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাইক নিয়ে, এবং একজন তরুণী তাকে রিকোয়েস্ট করেন যে তাকে লিফট দেওয়ার জন্য, এবং এই জন্যই সেই তরুণীকে তিনি বাইকের পেছনে তুলেছেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কেন আপনি এই অপরিচিত তরুণীকে আপনার বাইকের পিছনে তুললেন, তিনি বলেছেন যে মূলত তাকে হেল্প করার উদ্দেশ্যে তিনি সেই তরুণীকে লিফট দিচ্ছিলেন, এবং সেই তরুণী এবং যিনি বাইক চালাচ্ছিলেন দুজনকে কিন্তু কালশি ব্রিজে আপনারা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু দাঁড় করে রেখেছে। এবং সেই তরুণী কিন্তু ইতিমধ্যেই তার বাসায় কথা বলেছেন, পুলিশের সাথে তার বাসায় কথা বলিয়ে দিয়েছেন। এবং সেই তরুণী যেটা বলছেন যে তার ভাই এসে তাকে নিয়ে যাবে, এবং পুলিশ এবং সেনাবাহিনীও কিন্তু সেই তরুণীকে এখনো যেতে দেননি, এখানে দাঁড় করে রেখেছেন কালশি ব্রিজে। এবং সেই তরুণী কিন্তু এখনো ফোনে কথা বলছেন, একটু পরপর কান্না করছেন, এবং তিনি বলছেন যে তার ভাই এসে তাকে নিয়ে যাবে, তার ভাই এসে তাকে নিয়ে যাবেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যেতে দিচ্ছেন না। এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি গাড়ি আটকানো হয়েছে, গাড়ি থামানো হয়েছে, এবং গাড়ি থামিয়ে কিন্তু লাইট দিয়ে দেখা হচ্ছে। দর্শক, যারা এই মুহূর্তে ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা আছি রাজধানীর কালশি ব্রিজে, এবং এখানেই কিন্তু একটি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এই তল্লাশি চালানো হচ্ছে। এবং ইতিমধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পিক আপকে আটকানো হয়েছে, এবং এই পিক আপটিকে প্রথমে যখন থামতে বলা হয় তারা কিন্তু থামছিলেন না, তারা চলে যাচ্ছিলেন। এবং এই পিক আপটির কিন্তু কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেই তরুণীকে আটকানো হয়েছিল সেই তরুণীকে কিন্তু এখনো যেতে দেওয়া হয়নি। সেনাবাহিনী এবং পুলিশ যেটা বলেছিলেন যে সেই তরুণীর বাসা থেকে কেউ এসে তাকে নিয়ে যাবেন, কেউ বাসা থেকে আসলে, তার কোনো অভিভাবক আসলে তাকে যেতে দেওয়া হবে, এবং সেই তরুণীর কিন্তু কোনো অভিভাবক এখনো আসছেন না। দর্শক, আমরা আপনাদেরকে ডেইলি সানে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযানটি সরাসরি দেখাচ্ছি। আমরা আছি এই মুহূর্তে কালশি ব্রিজে, এবং এখানে কিন্তু যারা অনেক রাফভাবে বাইক চালায়, বাইকে যাদের হেলমেট নেই,
এ ধরনের বাইকারদেরকে কিন্তু আটকানো হচ্ছে এবং কাগজপত্র চেক করা হচ্ছে। এবং এই মুহূর্তে আরেকটি বাইক আটকানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজ কিন্তু চেক করা হচ্ছে। দর্শক, আমরা বর্তমানে আছি রাজধানীর কালশীতে। আমরা বর্তমানে আছি রাজধানীর কালশী ব্রিজে এবং এখানে কিন্তু পুলিশের এই চেক পোস্টটি বসেছে এবং এই চেক পোস্টটি কিন্তু যে তল্লাশি অভিযানটি চালানো হচ্ছে সেটি পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যৌথভাবে চালাচ্ছেন। এবং আপনাদেরকে যদি বলি যে এই কালশী যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি কিন্তু অনেকটা অন্ধকার এবং এই ব্রিজ দিয়ে কিন্তু অনেক সময় মাদক জাতীয় দ্রব্য নিয়ে যাওয়ার আশঙ্কা করা হয়। আর এই ব্রিজে কিন্তু তল্লাশি অভিযানটি চালানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটি কিন্তু অনেক অন্ধকার এবং এই জায়গায় পুলিশের এবং সেনাবাহিনীর এই তল্লাশি অভিযানটি চালানো হচ্ছে। আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখাচ্ছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু একটি পিকআপ আটকানো হয়েছে এবং সামনে কিন্তু আরেকটি গাড়ি আটকানো হয়েছে এবং সেই গাড়ির কিন্তু ব্যাগডালা খুলে কিন্তু চেক করা হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় যে কোনো ধরনের ট্রাক, পিকআপ বা কার, সব ধরনের গাড়িকেই কিন্তু থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি গ্রে কালারের কার আটকানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারটি কোথায় যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর কালশীতে। রাজধানীর কালশী যে ব্রিজ রয়েছে, এই ব্রিজে আমরা রয়েছি। এই মুহূর্তে কার আটকানো হয়েছে, এই কার আটকিয়ে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগটা খুলতে বলা হয়েছে। তারা যেটা বলছিলেন যে এই গাড়ির মধ্যে কিন্তু 3 জন যাত্রী ছিল, 2 জন পুরুষ এবং 1 জন নারী। এবং তারা যেটা বলছিলেন যে তারা ফ্রেন্ডের বিয়ে থেকে আসছিলেন এবং এই গাড়ির ব্যাগডালা খুলে কিন্তু ভালো করে তল্লাশি চালানো হয়েছে। দর্শক, যারা এই মুহূর্তে ডেইলি সান লাইভে আমাদেরকে দেখছেন, আপনাকে দেখাচ্ছিলাম যে ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই কিন্তু পুলিশের এই তল্লাশি অভিযান চলছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি চেকিং শেষে কিন্তু যেতে দেওয়া হলো। এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি হোয়াইট কালারের গাড়ি কিন্তু আটকানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়িটি এত রাতে কোথায় যাচ্ছে এবং ব্যাগ ডালা খুলতে বলা হয়েছে। যারা এই মুহূর্তে ডেইলি সান লাইভে যুক্ত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির ব্যাগ ডালা কিন্তু চেক করা হচ্ছে। মূলত ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই যৌথ অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মূলত পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যৌথভাবে অভিযান চালাচ্ছে। আমরা এই গাড়ির পেছনে আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের তোড়া এবং এই ফুলের তোড়া কিন্তু উঠিয়ে দেখতে চাওয়া হচ্ছে। সাবধানে যান, এত রাত্রে বাইরে ঘুরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু আরেকটি গাড়ি থামতে বলা হয়েছে, সাদা কালারের একটি কার। নিয়ে আসেন গাড়িটা, এদিকে নিয়ে আসেন, গাড়িটা নিয়ে আসেন। দর্শক আপনার দেখাচ্ছিলাম হচ্ছে আজকে আমাদের সেমিস্টার শেষ হয়েছে, একটু বাইরে বেরোছিলাম আমরা দুইজন ফ্রেন্ড। এখন বাইকে করে ওই আমরা দুইজন হেলমেটটা অনেক আমরা বসুন্ধরাতে থাকি আর যাচ্ছিলাম হচ্ছে আপনার বসুন্ধরা থেকে এখানে কত দূর? অলমোস্ট 5-6 কিলো। অ্যাক্সিডেন্ট হলে কে দেখবে? এটা আমাদের একটু ভুল, বাট এত রাতে তো এত রাত্রে মানে অ্যাক্সিডেন্ট তো সব রাতে হয়। সার্জেন্ট না কি হেলমেট ছাড়া কি কেস আছে? হেলমেট নাই, গাড়ির ডকুমেন্টস নাই, আপনার প্রসেস আপনি করেন নাই বাবা। মূলত রাতের বেলায় কিন্তু বেপরোয়া ভাবে ট্রাক বা গাড়িগুলো চালানো হয় না। আমরা হচ্ছে কি মনে হয় যেটা কতটা ঝুঁকিপূর্ণ রাতের বেলা হেলমেট ছাড়া গাড়ি চালানো? বলবেন না, একটু ঝুঁকিপূর্ণ, এটা আমরাও জানি, বাট আমরা হচ্ছে আজকে আমাদের সেমিস্টার শেষ হইলো, এই জন্য হচ্ছে আমরা ওইভাবে কোনো সেফটি সিকিউরিটি নিয়ে না নিয়ে বেরোচ্ছি, এটা আমাদের ভুল। বাট আমরা হচ্ছে সেমিস্টার যেহেতু শেষ হয়েছে তো যার কারণে হচ্ছে ইয়া করা আর কি। আপনারা দেখা পাচ্ছেন তারা যেটা বলছেন যে তারা AIUB স্টুডেন্ট এবং তারা রাজধানীর বসুন্ধরা থেকে এদিকে যাচ্ছিলেন। এবং তারা যাচ্ছিলেন, তাদের কিন্তু হেলমেট ছিল না এবং তাদের সাথে কিন্তু গাড়ির ডকুমেন্টস নেই। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে ওই তরুণীটিকে কিন্তু তার ভাই এসে নিয়ে গিয়েছেন। আপনাদেরকে বলেছিলাম যে একটি বাইকারকে আটকানো হয়েছিল এবং সেই বাইকের পিছনে কিন্তু একটি তরুণী বসেছিলেন এবং সেই তরুণী এবং বাইকার দুজন দুজনকে চিনেন না। মূলত রাস্তায় সেই তরুণী দাঁড়িয়েছিলেন এবং সেই বাইকার যখন যাচ্ছিলেন তিনি হাত দেখিয়ে সেই বাইক থামিয়ে লিফট চেয়েছিলেন, সাহায্য চেয়েছিলেন এবং এই জন্য কিন্তু সেই বাইকার সেই তরুণীকে বাইকের পিছনে বসিয়ে তার বাসায় পৌঁছে দিচ্ছিলেন। এবং তিনি যখন এই
বাইক নিয়ে এই কালশি ব্রিজ পার হচ্ছিলেন, তখনই কিন্তু যৌথ বাহিনী সে বাইকটিকে সিগন্যাল দেয় এবং থামতে বলে। তো তারপর কিন্তু তাদেরকে বলা হয় যে হেলমেট নাই কেন তাদের, এবং তারপর সেই বাইকার কিন্তু বলেন যে তিনি সেই পেছনের তরুণীকে চেনেন না, এবং পরে কিন্তু পেছনের তরুণীকে বলা হয় যে আপনি বাসার আপনার কোনো অভিভাবকের সাথে ফোনে কথা বলিয়ে দেন। তখন কিন্তু সেই তরুণী ফোনে পুলিশের সাথে বা সেনাবাহিনীর সাথে তার বাসার যে বড় ভাই রয়েছে অভিভাবকের সাথে কথা বলিয়ে দেন, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় যে তার ভাই এই জায়গায় এসে তাকে নিয়ে যেতে পারেন চাইলে। তো তারপর কিন্তু সেই তরুণীর বড় ভাই এসে এখান থেকে সেনাবাহিনী বা পুলিশের সাথে কথা বলে নিজের পরিচয় দিয়ে তার বোনকে কিন্তু নিয়ে যান, এবং এই মুহূর্তে কিন্তু আরেকটি কার আটকানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে, এবং এই কারের পিছনেও কিন্তু ভালো মতো তল্লাশি চালানো হচ্ছে। দর্শক, যারা এই মুহূর্তে ডেজিসন লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরের যে কালশি ব্রিজ রয়েছে এখানে রয়েছি আমরা, এবং এইখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ অভিযান চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালশি ব্রিজ দিয়ে যে কোনো ধরনের সন্দেহভাজন গাড়িকে কিন্তু আটকানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং গাড়ির ব্যাগ ডালা খুলে দেখতে চাওয়া হচ্ছে, এবং কাগজপত্র কিন্তু দেখতে চাওয়া হচ্ছে। মূলত রাজধানীবাসী নিরাপত্তা নিশ্চিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এবং যে অভিযানটি পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যৌথভাবে পরিচালনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু দুটি গাড়ি আটকানো হয়েছে। এবং আপনাদেরকে যদি দেখাই, সামনে কিন্তু আরেকটি কার আটকানো হয়েছে। এবং ব্যাগ ডালা কিন্তু দেখতে চাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমরা দেখছি যে কাপড়, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভালোভাবে তল্লাশি চালানো হলো। এবং এই রাস্তা দিয়ে কিন্তু যে কোনো ধরনের গাড়ি, সেটি ট্রাক হোক, বাইক হোক, কিংবা কার হোক বা সিএনজি হোক, আজকে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অভিযানটি কিন্তু যৌথভাবে চালানো হচ্ছে, এবং
ইতোমধ্যেই কিন্তু কয়েকজন বাইকারকে আটকানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বাইকাররা কিন্তু এইখানে দাঁড়িয়ে আছেন, তাদেরকে যেতে দেওয়া হয়নি, কারণ তাদের কাছে কিন্তু বাইকের কাগজ নেই, অনেকের হেলমেট নেই। তো তারা যেটা বলছেন যে তাদের বাইকের কাগজ বাসায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর কালশী ব্রিজে, যে ব্রিজটি মূলত ইসিবি চত্বর থেকে কালশী মোড়ের দিকে গিয়েছে, এবং এই ব্রিজে কিন্তু যে কোনো ধরনের সন্দেহভাজন গাড়ি আটকানো হচ্ছে, এবং এই মুহূর্তে কিন্তু একটি স্কাই কালারের কার আটকানো হয়েছে, এবং এটি কিন্তু তাদের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চাওয়া হচ্ছে, এবং সন্দেহভাজন সকল ধরনের গাড়ি কিন্তু ব্যাগডালা খুলে দেখতে চাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে সামনে কিন্তু আরেকটি খয়েরি কালারের গাড়ি আটকানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথায় যাচ্ছেন, এবং লাইট দিয়ে কিন্তু কারের ভেতরে ভালো করে চেকিং চালানো হচ্ছে। কিন্তু নামতে বলা হয়েছে এবং পেছনের ডিগিটা খুলতে বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে গাড়ির চালকও কিন্তু ব্যাগ ডালা খুলে দিয়েছে। সব আছে, সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো করে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে প্রত্যেকটা গাড়ি, এবং ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র কিন্তু দেখতে চাওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, এবং তারা ইতিমধ্যে কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছেন। এবং দর্শক, পেছনে যেই কারটি আটকানো হয়েছিল এই কারটি কিন্তু ভালো করে চেকিং করা হয়েছে, এবং এখন কিন্তু যেতে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছেন যে বাইকারদের আটকানো হয়েছিল, বাইকাররা কিন্তু এখন সেখানেই দাঁড়িয়ে আছেন, কারণ তারা কিন্তু গাড়ির কাগজপত্র দেখাতে পারেননি, এবং তাদেরকে যেতে দেওয়া হয়নি। এবং তাদের মধ্যে অনেকে রাফভাবে গাড়ি চালাচ্ছিলেন, কেউ বা রাফভাবে গাড়ি চালাচ্ছিলেন, কারো হেলমেট নেই, এই জন্য কিন্তু তাদেরকে আটকানো হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর কালশী ব্রিজে, এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি চেকপোস্ট বসেছে, যেখানে তল্লাশি চালানো হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে রাস্তার দুই পাশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করছে। দর্শক, রাজধানীর কালশী ব্রিজ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাকে দেখাচ্ছিলাম যেখানে পুলিশ এবং সেনাবাহিনীর যেই যৌথ অভিযানটি পরিচালনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাইকারদেরকে কিন্তু এখনো কিছু বাইকারকে দাঁড় করে রাখা হয়েছে, কারণ তাদের কারো কাগজপত্র নেই, কেউ বা স্পিডে গাড়ি চালাচ্ছিলেন রাফ ভাবে। দর্শক, যারা এই মুহূর্তে ডেইলি সানে দেখছেন আমাদেরকে, আমরা জানিয়ে রাখতে চাই যে রাজধানীবাসীর আইন শৃঙ্খলা নিশ্চিতে কিন্তু এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু এই ধরনের একটি যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং মূলত পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করছেন। এবং আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি যে অনেক গাড়িরই কিন্তু যেসব গাড়ি সন্দেহভাজন মনে হয়েছে সেনাবাহিনীর কাছে, সেসব গাড়ির কিন্তু ব্যাগ তালা খুলে তল্লাশি চালানো হয়েছে। এবং যে বাইকারদেরকে আটকানো হয়েছিল তাদের কিন্তু গাড়ির চাবি দিয়ে দেওয়া হচ্ছে। নিয়ে তারপর বসে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর মিরপুরে পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ তল্লাশি অভিযান। এই মুহূর্তে কিন্তু আরেকটি বাইক আটকানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকে কিন্তু দুজন রয়েছেন, একজনেরও হেলমেট নেই। আপনাদের একজনেরও হেলমেট নেই কেন ভাইয়া? একটু বলবেন না, আপনাদের হেলমেট নেই কেন একজনেরও? এই যে রাত্রে আইছি তো এই জায়গায়, ওই আমরা রাত্রে আসলে কি হেলমেট লাগে না? লাগে, হেলমেট লাগে। হ্যাঁ, রাত্রে আসলে কি হেলমেট লাগে না? হ্যাঁ লাগে অবশ্যই। তাহলে আপনাদের দুজনের একজনেরই হেলমেট নেই কেন? এখন যদি আমি বলি গাড়িটা আপনি চুরি করে আনছেন, না কাগজ না আমার মন্তব্য, আপনি গাড়িটা গুলশান থেকে চুরি করে আনছেন, এই শিক্ষিত গাড়িটা চুরি করে আনছেন, আপনি প্রমাণ করেন গাড়িটা আপনি।
আপনি আপনাকে প্রমাণ করেন যে গাড়িটা আপনার, প্রমাণ যদি করতে পারেন গাড়ি নিয়ে যাবেন। আর আপনার তো গাড়ি, আপনার গাড়ির যে ডকুমেন্টস লাগবে, আপনার গাড়ির কাগজপত্র কিছু আপনার কাছে নেই। আমি তো মনে করতে পারি যে আপনি গাড়ি চুরি করে আনছেন, তাই না? গাড়ির কাগজপত্র নিয়ে আসেন, গাড়ি নিয়ে যাবেন। আমি কই এটা কি আপনার গাড়ি একটু বলবেন আমাকে? না, আমার ভাইয়ার গাড়ি। আপনার ভাইয়ার গাড়ি? আপনার কি ড্রাইভিং লাইসেন্স রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন এত রাতে? আমাদের বাসা উত্তরাতে। উত্তরাতে হ্যাঁ, কোথায় আমরা যাচ্ছিলেন? এখানে পাথর ফেলাই সাইডে, পাথর দিছি আচ্ছা। রাত্রে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু অনেকগুলো বাইকারকে আটকানো হয়েছে এবং তাদের মধ্যে অনেকেরই কিন্তু হেলমেট নেই এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটি আটকানো হয়েছিল, বাইকের যে দুজন ছিলেন তাদেরকে কিন্তু বলা হয়েছে যে আপনারা কাগজ দেখিয়ে গাড়ির চাবি নিয়ে যাবেন। সেনাবাহিনী কিন্তু গাড়ির চাবি রেখে দিয়েছেন, সেনাবাহিনী গাড়ির চাবি রেখে দিয়েছে এবং বলা হয়েছে যে কাগজ দেখিয়ে বাইক নিয়ে যেতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মধ্যরাতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ রয়েছে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতেই কিন্তু রাতের বেলাও কিন্তু তারা অ্যাক্টিভ কাজ করছেন এবং যেগুলো সন্দেহভাজন গাড়ি মনে হচ্ছে সেগুলোর কিন্তু কাগজপত্র চেক করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর কালশি ব্রিজে, যে ব্রিজটি ইসিবি চত্বর থেকে মূলত কালশি মোড়ের দিকে গিয়েছে এবং এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর এই যৌথ অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু একটি লাল কালারের কার সন্দেহভাজন মনে হলে এটাকে কিন্তু সাইড করতে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই গাড়ির কিন্তু ব্যাগডালা খুলতে বলা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই কারের পেছনে কিন্তু একটি সিএনজি থামানো হয়েছে এবং যিনি যাত্রী ছিলেন যাত্রীকে থামতে বলা হয়েছে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যরাতেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী এবং পুলিশ একসাথে, এবং একটি যৌথ তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং গাড়ির যাত্রীদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তারা এত রাতে কোথায় যাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আরেকটি সিলভার কালারের গাড়ি আটকানো হয়েছে। মূলত এই গাড়িটিতে তল্লাশি চালানো হবে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু জিজ্ঞেস করছেন কোথা থেকে এসেছেন তারা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কালশী ব্রিজের রাস্তাটি কিন্তু বেশ অন্ধকার এবং এই রাস্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযানটি পরিচালনা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি গাড়ি আটকে তল্লাশি চালানো হয়েছে এবং এখন কিন্তু সিএনজি থেকে নামিয়ে আরেকজনের ভালো মতো তল্লাশি চালানো হচ্ছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একজন বাইকারকে আটকানো হয়েছে, যার কিন্তু মাথায় হেলমেট নেই এবং সাথে কিন্তু গাড়ির কাগজও নেই। সম্ভবত তাকে মামলা দেওয়া হলো। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি বাইক আটকানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি গাড়ি কিন্তু অনেক সূক্ষ্মভাবে ভালোভাবে দেখা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন যে মধ্যরাতেও কিন্তু সক্রিয় আইন শৃঙ্খলা বাহিনী এবং এই মুহূর্তে রাজধানীর মিরপুরে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর একটি তল্লাশি অভিযান চলছে এবং ইসিবি চত্বর থেকে কালশি মোড়ের দিকে যে ব্রিজটি গিয়েছে, যেটিকে কালশি ব্রিজ বলা হয়ে থাকে, এই ব্রিজের উপরে কিন্তু এই তল্লাশি অভিযানটি চলছে এবং সন্দেহভাজন কোনো গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, পিকআপ সন্দেহভাজন মনে হলে কিন্তু থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকগুলো গাড়িতে তল্লাশি চালানো হয়েছে, পিছনের ব্যাগডালা খুলে তল্লাশি চালানো হয়েছে এবং বেশ কয়েকজন বাইকারকেও কিন্তু আটকানো হয়েছে। কারো ড্রাইভিং লাইসেন্স নেই, কারো হেলমেট নেই, কারো গাড়ির কাগজ নেই এই জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চারটি কিন্তু সাদা কালারের গাড়ি এবং জিজ্ঞাসা করা হচ্ছে গাড়িটি কোথায় যাচ্ছে।
গেলে নেক্সট টাইম অবশ্যই হেলমেট নেবেন। নেক্সট টাইম এই টাকা যে আপনার একটা হয়রানি হলেন, আপনার যে টাকাটা তারা কম রাখার পর অবশ্যই একটা আপনি নিজে থেকে বাদ করে নিতে পারবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি সাদা কালারের প্রাইভেট কার আটকানো হয়েছে এবং সম্ভবত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে যে এত রাতে তারা কোথা থেকে আসছেন। টাকা পয়সা মানি ব্যাগ থেকে হাতে
For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.